বন্ধুরা, আজ আমরা ফিরে যাব 90 দশকের ছেলেবেলায়। সেই সময় যখন মোবাইল ছিল না, ইন্টারনেট ছিল না, কিন্তু জীবন ছিল কত সরল আর কত আনন্দে ভরা। মাঠের খেলাধুলা থেকে শুরু করে টেলিভিশনের অনুষ্ঠান, কাঁধ ভরে স্কুলে যাওয়া থেকে বই পত্রিকা পড়া, সব মিলে 90 দশক যেন ছিল আমাদের শৈশব কৈশোরের সোনালী অধ্যায়। আজকের আলোচনায় আমরা টুকরো টুকরো স্মৃতির দরজা খুলে দেখব কিভাবে কেটেছে সেই দিনগুলো। নাম্বার 1, খেলাধুলার জন্য। 90 দশকের বাচ্চারা বিকেল নামলেই ছুটে যেত মাঠে। গলির মোড়ে ইট সাজিয়ে বানানো হতো উইকেট। ক্রিকেট খেলতে গিয়ে বল ভেঙে গেলে কেউ না কেউ কাপড় জোড়া দিয়ে বানিয়ে দিত নতুন বল। ফুটবল মানে পাড়ার বিশ্বকাপ, ছেঁড়া বল নিয়েও রণক্ষেত্র। জার্সি ছিল না, কিন্তু টিম স্পিরিট ছিল সীমাহীন। মার্বেল খেলা, লাট্টু ঘোরানো, গুলি, কুমির ভাঙা, বউচি, দাঁড়িয়া বান্ধা, এসব খেলার নিয়ম কেউ লিখে দেয়নি, কিন্তু সবাই মুখে মুখে শিখে নিয়েছে। বৃষ্টির দিনে কাদামাটির মাঠে স্লাইড করে খেলা ছিল এক আলাদা আনন্দ। সন্ধ্যা নামার পরও মা ডাক না দেওয়া পর্যন্ত খেলা বন্ধ হতো না। নাম্বার 2, স্কুল কলেজের দিন। সকালবেলা ইউনিফর্ম ইস্ত্রি করে, কালো জুতোয় কালি মাখিয়ে, পিঠে ভারী বইয়ের ব্যাগ নিয়ে রওনা। টিফিন বক্স খুললে মিলতো পাউরুটি, মাখন, আলুর চপ বা ডিম ভাজি। শিক্ষক মহাশয় চক হাতে দাঁড়িয়ে পড়া বোঝাতেন। হঠাৎ ব্ল্যাকবোর্ডে কান ধরে দাঁড় করানো ছিল স্বাভাবিক। পিরিয়ড শেষে ঘন্টা বাজার শব্দ ছিল মুক্তির আনন্দ। হোমওয়ার্ক শেষ না করলে বাবা মার বকুনি খাওয়ার ভয়, আবার ভালো রেজাল্ট করলে চকলেট খাওয়ানোর আনন্দ। কলেজ পড়ুয়ার তরুণদের কাছে তখন লাইব্রেরি, আড্ডা, সিনেমা হল ছিল স্বপ্নের জায়গা। নাম্বার 3, টেলিভিশনের জাদু। টেলিভিশন তখন বাড়ির সবচেয়ে দামি সম্পদ। অ্যান্টেনা ঘুরিয়ে সিগন্যাল ঠিক করা ছিল বড় কাজ। রবিবার সকালে রামায়ণ, মহাভারত আর বিকেলে শক্তিমান বা জঙ্গল বুক এসব দেখতে গোটা পরিবার একসাথে বসত। বাংলায় গোপাল ভাঁড়, রূপকথার কাহিনী তখনকার ছোটদের প্রাণ। সন্ধ্যা 8টার খবর মানেই সবাই চুপচাপ বসে থাকে। সিনেমা হলে তখন প্রসেনজিৎ, চুমকি চৌধুরী বা চিরঞ্জিত রাজত্ব করছিলেন। যারা ভাগ্যবান তাদের ঘরে কেবল টিভি আসছে। কার্টুন নেটওয়ার্ক, সোনি, স্টার প্লাস দেখে পাড়ার ছেলেরা হিরো হয়ে যেত। নাম্বার 4, সঙ্গীত আর গান। 90 দশক মানেই অডিও ক্যাসেটের চেয়ে। দোকানে গিয়ে বলা হতো, ভাই একদিকে কুমার শানু আর একদিকে অঞ্জন দত্ত দিয়ে দেবেন। গান রেকর্ড করতে 20-30 টাকা খরচ হলেই হাতের মুঠোয় আসতো আনন্দ। ক্যাসেট রিওয়াইন্ড করার জন্য পেন্সিল ঢুকে ঘোরানোর মজাটা আজকের প্রজন্ম বুঝবেই না। রেডিওতে বিনাকা গীতমালা, রবিবারের ছায়াছবি এসব ছিল সবার বিনোদন। সেই সময় ব্যান্ড মিউজিকও জনপ্রিয় হচ্ছিল। ভূপেন হাজারিকা থেকে শুরু করে বাংলা ব্যান্ড, মহিনের ঘোড়া গাড়ি সবার কানে বাজত। নাম্বার 5, প্রযুক্তির সীমাবদ্ধতা। আজকের মতো স্মার্টফোন, ইন্টারনেট কিছুই ছিল না। বাড়িতে একটা ল্যান্ডলাইন থাকাই ছিল গর্বের ব্যাপার। চিঠি লিখে বন্ধুকে খবর পাঠানো, কত যে আবেগ জড়িয়ে থাকতো সেই পাতায়। কম্পিউটার তখন খুব কম ধরে দেখা যেত। স্কুলে কম্পিউটার ল্যাব নাম শুনলেই বাচ্চারা উচ্ছ্বসিত হতো। ভিডিও গেম মানেই ছিল বিগ গেম, মারিও কন্ট্রা। পাড়ায় যার গেম বয় থাকতো সে ছিল ভিআইপি। নাম্বার 6, খাবার দাবার। 1 টাকার কয়েনে পাওয়া যেত আইসক্রিম, বাতাসা, নারকেল নাড়ু, চানাচুর। স্কুলের গেটের সামনে ভ্যানে বিক্রি হতো ঝালমুড়ি, ডিমের চপ। শীতকালে ছিল পাটিসাপটা, নলেন গুড়ের পায়েস। কোল্ড ড্রিঙ্ক মানে গোলা ভরা কাঁচের বোতল, থামস আপ, গোল্ড স্পট। আজকের মতো ব্র্যান্ডেড ফাস্টফুড ছিল না, কিন্তু আনন্দে ভরপুর ছিল প্রতিটি খাবার। নাম্বার 7, পরিবারও সমান। সেই সময়ে পরিবার মানেই একসাথে খাওয়া দাওয়া, গল্প গুজব করা। পাড়ার সবাই ছিল একে অপরের আপনজন। উৎসব মানে মিলন মেলা। দুর্গাপুজো, ঈদ, পয়লা বৈশাখে বাড়ির দরজা সবার জন্য খোলা থাকে। কারো বাড়িতে টিভি থাকলে পুরো পাড়া মিলে অনুষ্ঠান দেখা ছিল স্বাভাবিক, আর সম্পর্ক ছিল
সহজ সরল আন্তরিকতায় ভরা। নাম্বার 8, বই ও সাহিত্য। 90 দশকে বই পড়া ছিল বিশাল আনন্দের উৎস। ছোটরা পড়তো আনন্দ মেলা, সুকুমার রায়ের ছড়া, হাবুলের গল্প। কিশোররা পড়তো ফেলুদা, ব্যোমকেশ, টিনটিন, হ্যারি পটার প্রথম দিকের বই। লাইব্রেরি থেকে বই এনে পড়া, ফেরত দেওয়ার জন্য ছুটে যাওয়া, এসব অভ্যাস গড়ে তুলত কল্পনার জগৎ। নাম্বার 9, উৎসব আর সংস্কৃতি। দুর্গাপুজো মানে প্যান্ডেলে ভিড়, নতুন জামা, খিচুড়ি খাওয়া। ঈদে একে অপরের বাড়ি গিয়ে সেমাই খাওয়ার আনন্দ। পয়লা বৈশাখের মেলায় নাগরদোলা, গরম জিলিপি, বেলুন, এসব ছিল বাচ্চাদের স্বপ্ন। পাড়ার নাটক, যাত্রা, কীর্তন, এসবের মাধ্যমে সবাই মেতে উঠত। সবশেষে নাম্বার 10, একগুচ্ছ মজাদার স্মৃতি একসাথে। শুরুতেই বলি, পুরোটা দেখার অনুরোধ করছি। আধুনিক ছেলেমেয়েদের শৈশব আর আমাদের কাটানো শৈশব কিন্তু একেবারেই আলাদা। আমাদের বাবা দাদুদের শৈশব সত্যি মনে রাখার। আপনাদের মনে পড়ে আমরা ছোটবেলায় নারকেল পাতা কেটে মাঝখানের কাঠিটা বাদ দিয়ে হাতে ঘুড়ি বানাতাম, সাপ বানাতাম, আরো কত কিছু। মনে পড়ে সেই সব দিনগুলি? আপনার মনে পড়ে সব পাড়ার ছেলেরা মিলে পুকুরে সাঁতার কাটা, বৃষ্টি ভেজা, কাদা মাখা, আরো কত কিছু করতাম। গাছে উঠে আম চুরি করা, তেঁতুল চুরি করা, সত্যি ভাবলেও অবাক লাগে। এখনকার ছেলেদের মধ্যে এসব কিছুই দেখা যায় না। আচ্ছা, আপনি কি কখনো গরুর হালের সাথে পিছনে লাগানো মই চড়েছেন? পাড়ার ছেলেদের সাথে গুলি খেলেছেন? গাছে উঠে দোল খেয়েছেন? আমি নিশ্চিত এই সব কিছুই আপনার জীবনের মূল্যবান স্মৃতি হয়ে রয়েছে। আপনার মনে পড়ে আপনি যখন কাদা মেখে বাড়িতে ফিরতেন, মায়ের হাতে মার খেতে খেতে মায়ের আদর করে ঘাটে গিয়ে পায়ে হাতে সাবান মাখিয়ে দেওয়া? আপনার ছেলেবেলায় নিশ্চয়ই এটাও ঘটেছে, 1 টাকার কয়েন নিয়ে খাতার পৃষ্ঠায় ঘষে ঘষে ছবি তোলা। দেখেছেন পাড়ায় হেঁকে হেঁকে কোনো একটি লোক শিল কাটিয়ে যেতেন, আর আমরা হাঁ করে বসে বসে সেই শিল কাটানো দেখতাম। আর এখন মিক্সার মেশিন, গ্রাইন্ডার মেশিন, সবই আছে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা, আমরা সবাই ব্যাট বল খেলেছি। তবে আগে কে ব্যাট করবে তার জন্য মাটিতে দাগ কেটে ব্যাট চাপা দিয়ে নাম্বারের উপরে আঙুল দেওয়া। বন্ধুরা, এবার বলুন তো, পুরনো সবকিছুই মনে পড়ে যাচ্ছে, তাই তো? আচ্ছা, আপনি কখনো ফাঁপা কিনে আঙুল ঢুকিয়ে খেয়েছেন? চোর 400, ডাকাত 600, পুলিশ 500, এমন খেলা খেলেছেন? গাছে পা দিয়ে উল্টে ঝুলে থেকে বীরত্ব দেখিয়েছেন কখনো? বন্ধুরা, ডাংগুলি খেলা, টায়ার দিয়ে গাড়ি চালানো, ঘুড়ি লুটে বাড়ি ফেরা, লাটিম খেলা, পিঠের উপরে লাফিয়ে যাওয়া খেলা ইত্যাদি আমরা কত কিছু খেলা খেলেছি। আর এইসব খেলা বর্তমানে আর দেখাই যায় না। বাগানে বা কোনো ডাঙায় চড়ুই ভাতি করে কলা পাতায় ভাত খেয়েছেন? আচ্ছা, খেজুর রস কাটা দেখেছেন? খেজুর গাছের উপর থেকে এক ফোঁটা করে খেজুরের রস পড়ার সময় জিভ বের করে গাছের নিচে দাঁড়িয়ে খেয়েছেন? হাঁড়িতে ধান গরম করার সময় আগুন পোয়া দেখেছেন? পালকি করে বিয়ে করতে যাওয়া দেখেছেন? 1 পয়সা, 2 পয়সা, 1 টাকার নোট দেখেছেন? কাদা পুকুরে মাছ ধরা, মাঠে বসে জলপান খাওয়া, মাটির হাঁড়ি কলসি তৈরি করা, সবকিছুই আপনারা দেখেছেন এবং করেছেন। আচ্ছা, পাড়ায় আসা বিনবাঁশি বাজিয়ে সাপ খেলা দেখেছেন? হ্যারিকেন লম্পের সাহায্যে রাত জেগে পড়াশোনা করেছেন? চিনি দিয়ে রুটি খেয়েছেন? আচ্ছা, আপনাদের মনে পড়ে আমাদের মায়েরা বারান্দায় রান্না করতে করতে বলতেন, বাবু জোরে জোরে পড়ো, আমি যেন শুনতে পাই এখান থেকে। আর আমরাও মায়ের কথা শুনে মার খাওয়ার ভয়ে জোরে জোরে বই পড়তাম। মনে পড়ে আমাদের খেলতে খেলতে দেরি হয়ে গেলে মা একটা ছড়ি কেটে নিয়ে পাড়ায় পাড়ায় আমাদের খুঁজে বেড়াতেন। আমি নিশ্চিত এসব কিছুই আপনার জীবনে ঘটেছে, কিন্তু এসবই আজকের শুধুই স্মৃতি। তবে বর্তমানে কম্পিটিশনের জগতে চাকরি পাওয়ার লড়াইয়ের পড়াশোনায় এই সব কিছুই বিলুপ্ত হয়ে গেছে। তাই কিছুটা সময়ের জন্য একটু স্মৃতিচারণা করে নেওয়া। আশা করছি একটু হলেও আপনার স্মৃতিটিকে মনে করাতে পেরেছি। আপনাদের জীবনে যদি আরও কিছু স্মৃতি থাকে অবশ্যই জানাবেন।
আর হ্যাঁ, আমাদের মায়েরা, বোনেরা, দিদিরা হয়তো বলবেন আমাদের মেয়েবেলাও ছিল অপূর্ব শৈশবে মোড়া, সেসব তো কিছুই তুলে ধরবেন না। বন্ধুরা, কোনো এক ভিডিওতে আমরা অবশ্যই 90 দশকের মেয়েবেলাও তুলে ধরব। বন্ধুরা, 90 দশকের ছেলেবেলা ছিল হয়তো অর্থনৈতিকভাবে সীমিত, কিন্তু আনন্দ সীমাহীন। আমরা হয়তো আজ উন্নত প্রযুক্তির যুগে আছি, হাতে স্মার্টফোন, সামনে ইন্টারনেট, কিন্তু সত্যি কথা বলতে মাঠের খেলা, অডিও ক্যাসেট, পাড়ার আড্ডা, মায়ের হাতের টিফিন, পকেট মানির আইসক্রিম, এসবের কিছুই বিকল্প নেই। সময় বদলেছে, জীবন বদলেছে, কিন্তু সেই দিনগুলোর স্মৃতি আজও হৃদয়ের রঙিন ফ্রেমে বাঁধানো হয়ে আছে। 90 দশকের ছেলেবেলা চিরকাল আমাদের নস্টালজিয়ার রত্নভাণ্ডার হয়ে থাকবে। সো বন্ধুরা, এই ছিল আজকের পরিবেশন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং আপনার পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।